শুভেচ্ছা সবাইকে। ময়মনসিংহ টাঙ্গাইল হাইওয়ে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে ক্লিপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মধুপুর গড়ের ৮ কিলোমিটার যে অংশটি জঙ্গল এবং বনায়ন অবস্থিত। তো আমি ময়মনসিংহ থেকে আমার গ্রামের বাড়ি যাচ্ছিলাম, তো আমি ভাবলাম রাস্তায় একটি ভিডিও করে রাখি, কারণ এই রাস্তাটি দেখতে আসলেই খুব সুন্দর। তো আমি বাসের সামনে এসে জাস্ট ফোনটা প্লেস করলাম অ্যান্ড পুরো রাস্তার যে স্ট্রিট ভিউ এটি দেখতে পাবেন আগামী ৮ মিনিটের এই ভিডিওতে। তো আমাদের ড্রাইভার মামা খুব ভালো ড্রাইভ করছে। তো রাস্তায় যেতে যেতে আমি এই বন সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে জানাবো। তো মধুপুর গড় আসলে বাংলাদেশে কয়েক রকমের বনাঞ্চল রয়েছে। এর মধ্যে হচ্ছে শাল গজারির যে বন সেটাকে বলা হয় মধুপুর বন। তো মধুপুর গড়ের মতো এরকম বনাঞ্চল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই রয়েছে। যেমন মধুপুর গড় হচ্ছে টাঙ্গাইল, ময়মনসিংহ এবং শেরপুরের কিছুটা অংশে এই বনায়ন দেখা যায়। এছাড়া উত্তরবঙ্গে যারা থাকেন দিনাজপুর, রংপুর এই অঞ্চলেও হচ্ছে সেম ধরনের বনায়ন দেখা যায়। এছাড়া কুমিল্লা অঞ্চলেও যে লালমাই পাহাড় অ্যান্ড এটার আশেপাশে যে বনাঞ্চল রয়েছে এটিকে বলা হয় প্লাইস্টোসিন ধাপের বনাঞ্চল। তো এখানে একটা ইন্টারেস্টিং স্টোরি, সেটা হচ্ছে ময়মনসিংহ এবং টাঙ্গাইল হাইওয়েতে যে বনায়ন দেখা যায়, এই তো দেখতে পাচ্ছেন রাস্তায় যেতে যেতে আমাদের অনেকগুলো বানরের সাথেই দেখা হবে। আসলে যেটা হয়েছে এই বনায়নে বর্তমানে বনায়নটা অনেক ছোট হয়ে যাচ্ছে, যার জন্য বনের ভেতরে যে পশু বা যে প্রাণীগুলোই আছে তাদের চরম খাদ্যাভাব। এবং এই বিষয়ে একটি ভিডিও আমার চ্যানেলে করা আছে, যে মধুপুর বনের যে বানরগুলো সেগুলো কিন্তু প্রায়ই হাইওয়েতে চলে আসে। তো আমরা এই বনায়ন সম্পর্কে বলি, এটার আয়তন হচ্ছে আনুমানিক 1200 কিলোমিটার। অ্যান্ড ইন্টারেস্টিং স্টোরিটা হচ্ছে এটার যে উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15 থেকে 30 মিটার। অ্যান্ড আপনারা প্রায়ই হয়তো শুনে থাকবেন, আপনারা না শুনলেও আমরা যারা লোকাল এই এলাকায় তারা প্রায়ই বলে থাকি যে আমরা মধুপুর বনে থাকি বা মধুপুর পাহাড়। যেমন মানুষের কথায় কথায় চলে আসে মধুপুর পাহাড়, মধুপুর পাহাড়। আসলে পাহাড় কেন বলা হয়? পাহাড়টা বলার কারণই হচ্ছে এটার উচ্চতা, যেহেতু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 30 মিটার উঁচু এই বনাঞ্চলটি। অ্যান্ড এটা হচ্ছে অনেকটা টিলার মতো, আসলে খুব বেশি উঁচু না। আবার আপনি যখন এখানে আসবেন মনে হবে যে এটা একটা সমভূমি, কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে বাংলাদেশের টিলা এবং পাহাড় ব্যতীত যে অঞ্চলটি সবচাইতে উঁচু সেটি হচ্ছে এই মধুপুর বনায়ন। অ্যান্ড বাংলাদেশ যদি পুরো বাংলাদেশ ডুবেও যায় তবু এই মধুপুর অঞ্চল কখনোই ডুববে না। এই জন্যই এটাকে বলা হয় মধুপুর পাহাড়, যে আমরা পাহাড়ে থাকি। আসলে পাহাড় বলতে জাস্ট উঁচু ভূমির জন্যই বলা হয়। তো এখানে মেনলি যে মাটি সেটা হচ্ছে লালচে কালারের, অ্যান্ড লালচে কালার হওয়ার কারণটাই হচ্ছে আয়রন অক্সাইড। প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড আছে, অ্যান্ড এই আয়রন অক্সাইডের জন্য এখানে কিন্তু হলুদ, আদা, এছাড়া হচ্ছে কাঁঠাল, আনারস প্রভৃতি ফসলগুলো অনেক ভালো ফলন হয়। অ্যান্ড এখানকার যে ভূমি, যে মাটি, এটা হচ্ছে ব্রহ্মপুত্র যে নদী আছে তার অববাহিকাতেই অবস্থিত, যার জন্য এটা কিন্তু তুলনামূলক ভালোই উর্বর। অ্যান্ড এই বনে এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ, মেনলি যে গাছ সেটা কিন্তু হচ্ছে গজারি। অনেকে মনে করে যে এই মধুপুর বনের মেইন গাছ হচ্ছে শাল, আসলে কিন্তু এটা শাল না। শাল হচ্ছে এটা সেকেন্ড লার্জেস্ট উদ্ভিদ বলতে পারেন, সবচেয়ে সংখ্যায় বেশি। কিন্তু এক নম্বরে হচ্ছে গজারি বন বলতে পারেন। অ্যান্ড গজারি কিন্তু হচ্ছে লোহার কাঠ, অনেকে কিন্তু এটাকে মানে লোহার কাঠ বলে, অনেক বেশি শক্ত হয়ে থাকে। অ্যান্ড রাস্তায় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বসন্তের শুরু, অ্যান্ড গাছগুলোর কালার থেকে শুরু করে খুবই সুন্দর লাগছে। অ্যান্ড রাস্তাগুলো কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন, কজ হচ্ছে প্রায় 2-3 বছর যাবৎ এই বনের ভেতরে রাস্তা কাজ করা হচ্ছিল। তো রিসেন্টলি এই কাজগুলো শেষ হয়েছে। অ্যান্ড এখানে যে প্রাণীকুল দেখা যায় এর মধ্যে হচ্ছে বানর, যেটা আপনারা রাস্তায় অলরেডি দেখতে পেলেন অনেকগুলো বানর, এবং হচ্ছে হরিণ। এটাই হচ্ছে স্পেশাল দুটো প্রাণী। এবং অনেকে বলে থাকে একসময় এখানে বিভিন্ন ধরনের বাঘ, তারপরে হচ্ছে অন্যান্য যে আনকমন প্রাণীগুলো সেগুলো এখানে ছিল, বাট রিসেন্টলি কিন্তু এগুলো দেখা যায় না। তো এখানে আরেকটা ইন্টারেস্টিং স্টোরি হচ্ছে যে বন বিড়াল, এখানে স্পেশাল ধরনের বন বিড়াল থাকে যেটা কালো কালারের। এটা কিন্তু শুধুমাত্র এই এলাকাতেই পাওয়া যায়, অ্যান্ড এখানে এটাকে বলা হয় কালো বাঘ।
অ্যান্ড এই অঞ্চলে মেনলি কিন্তু গারো অধিবাসীরাই থাকে। গারো, কোচ এবং বানাই এই এই যে জনগোষ্ঠীগুলো, তাদের কাজ হচ্ছে মেনলি মধু সংগ্রহ করা। এখন বলবেন যে এই বনে মধু কোথায় থাকে? মধু আসলে চাষ করা হয় এখান থেকে রাবার বাগান আছে, কৃত্রিম রাবার বাগান, সেখানেই হচ্ছে এখানে চাষ করা হয়। অ্যান্ড এই মধুপুর বন এটি কিন্তু একটি সংরক্ষিত বন, যেটা 1962 সালে ঘোষণা করা হয়। অ্যান্ড মধুপুর ন্যাশনাল পার্ক এই নামে 1982 সাল থেকে এটা চালু আছে। অ্যান্ড বর্তমানে যে প্রবলেম সেটা হচ্ছে 1200 কিলোমিটার আয়তন হলেও এখন কিন্তু আয়তন খুবই কম, অলমোস্ট এই বনভূমি উজাড় হওয়ার পথে, যেটা অন্যতম প্রবলেম একটি। অ্যান্ড আরও একটা ইন্টারেস্টিং স্টোরি, মধুপুর বনের নাম আপনারা কিন্তু সবাই শুনেছেন, সমাজ বইয়ে হয়তো পড়েছেন। অ্যান্ড আমরা যখন ইতিহাসের ব্রিটিশ আমলের কথা পড়তাম, যে ফকির বিদ্রোহ 1760 থেকে 1800 সাল পর্যন্ত যে ফকির বিদ্রোহ হতো, তখন মজনু শাহ নামক যে ফকির, উনি কিন্তু এই মধুপুর জঙ্গলেই আশ্রয় নিতেন। অ্যান্ড মুক্তিযুদ্ধের সময় 1971-এর দিকে এই বনের কিন্তু ব্যাপক প্রভাব ছিল। অ্যান্ড একসময় বলা হতো যে উত্তরবঙ্গ এবং হচ্ছে দক্ষিণবঙ্গ বাংলাদেশের, এদের মধ্যে যে কানেকশন, এই কানেকশন কিন্তু মধুপুর জঙ্গলের ভিতর দিয়েই হতো। অনেক থাকে না যে চোরাকুপ্তাভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, এই বনটা তাদের জন্য অনেক বড় সাপোর্ট ছিল। বাট বর্তমানে কিন্তু এই বনের আয়তন যেহেতু খুবই কম, যার জন্য এমন সাপোর্টটা পাওয়া যায় না। তো বাস থেকে ভিউ দেখতে পাচ্ছেন, অ্যান্ড গাড়িগুলো কিন্তু এখানে অনেক অনেক বেশি স্পিডে চলে। অ্যান্ড দুইটা পয়েন্ট আমি বলে রাখি, আমরা জার্নি শুরু করেছিলাম রসুলপুর থেকে। রসুলপুর হচ্ছে মুক্তাগাছার একটি অঞ্চল, অ্যান্ড মাঝখানে 8 কিলোমিটার এই বনভূমি, এরপরেই কিন্তু হচ্ছে 25 মাইল, যেটা হচ্ছে মধুপুর উপজেলার মধ্যেই পড়ে। তো এই তো ছিল আমাদের মধুপুর বন সম্পর্কিত কিছু তথ্য। অ্যান্ড এখানে বলে রাখি, একসময় কিন্তু এই মধুপুর বন আইনশৃঙ্খলার দিক থেকে খুবই পেছনের দিকে ছিল, মানে প্রচুর ডাকাতি অ্যান্ড এভরিথিং এখানে হতো। বাট অ্যাট প্রেজেন্ট এখানে কিন্তু খুবই নিরাপদ। যদিও আপনারা যখন রাতের বেলায় আসবেন, এখন তো সারা রাত এখান দিয়ে বাস চলাচল করে বা অন্যান্য যানবাহন চলাচল করে, বাট রাতের বেলা সবসময় কিন্তু এখানে পুলিশ টহলের ব্যবস্থা থাকে। তো দেখতে দেখতে আমরা কিন্তু বনের শেষ ভাগে চলে এসেছি। অ্যান্ড এখানে কিন্তু দুই পাশে কলা গাছ দেখা যাচ্ছে, কারণ এখানে প্রচুর কলার বাগান অ্যান্ড অন্যান্য বাগান হয়ে থাকে। অ্যান্ড এই তো ডান দিকে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে স্পেশাল কেস, যেগুলো দিয়ে আনা নেওয়া করা হয়। তো দূরে দেখতে পাচ্ছেন আমাদের 25 মাইল বাজার, যেটা হচ্ছে মধুপুর শুরু, বনায়নের শেষ। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।